الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মহান পবিত্র সম্মানিত একটা দিবস, ইসলামে যেই দিবসকে উৎসবের দিবস হিসাবে আখ্যা দিয়েছে, ইসলাম যেই দিবসটাকে মুসলমানদের জন্য আনন্দের দিবস হিসাবে অনুমোদন দিয়েছে, এরকম একটা দিবসে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বছরে মাত্র যেই নামাজটা 2 বার পড়া হয়, সেই নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে উপস্থিত করেছেন। তাই সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের দিন ঈদের দিন, আজকের দিন আনন্দের দিন, আজকের দিন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের দিন। এই যে কুরবানির বিধানটা, এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর একাধিক জায়গায় একাধিকভাবে বিবরণ দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী, আমি আপনাকে একটা পবিত্র পুকুর, একটা পবিত্র নদী, একটা পবিত্র পানি দান করেছি, যেটাকে হাউজে কাউসার বলা হয়। তো আমি যেহেতু আপনার উপর অনেক বড় একটা দয়া করলাম, আপনার উপরেও নবী একটা দায়িত্ব আর কর্তব্য আছে। কি দায়িত্ব? সূরাতুল কাউসারের 2য় আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি রবের জন্য নামাজ আদায় করেন, আপনি রবের জন্য কোরবানি আদায় করেন। তো দেখেন আল্লাহ তাআলা নবীর উপর দয়া করেছেন, দয়া করে নবীকে 2টা কাজ করতে বলছেন। একটা হলো আল্লাহর জন্য নামাজ আদায় করা, আর একটা হলো আল্লাহর জন্য কোরবানি করা। আজকে এই পবিত্র দিনে, এরকম একটা সম্মানিত দিনে আমরা এই 2টা কাজই করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের জন্য সালাতুল ঈদ, ঈদের নামাজ আদায় করব। এরপরে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানির বিধান পালন করব ইনশাআল্লাহ। এই কোরবানি সম্পর্কে সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, লাই ইয়ানালাল্লাহ, তোমার টক লাগছে না, তিতো লাগছে না, সবাই তো মুখ থেকে ফেলে দিচ্ছে। তখন সেই গ্রাম্য ছেলে, গ্রাম্য যুবক বলল, সুলতান, আপনি সারাটা জীবন আমাদের উপর দয়া করে গেছেন, আমাদেরকে আদর ভালোবেসে গেছেন, মিষ্টি মিষ্টি জিনিস খাওয়িয়েছেন। একদিন যদি আপনি একটু টক জিনিস খাওয়ান, তিতো জিনিস খাওয়ান, তো এটা কৃতজ্ঞতা না যে সেই তিতো জিনিস ফেলায় দিব? সারাক্ষণ দয়া করলেন, একটা তিতো জিনিস খেতে আপত্তি কোথায়? এই তিতো জিনিস আমার কাছে তিতো লাগছে না, আমার কাছে মিষ্টি লাগছে। তা আল্লাহর বান্দা হিসাবেও আমাদের এই গুণটা থাকা উচিত। সারাটা জীবন যে আল্লাহ আমাদের উপর দয়া করলেন, ঈদের দিন এসে যেন সেই আল্লাহর সাথে আমাদের আচরণটা খারাপ না হয়, আল্লাহর সাথে আমাদের ব্যবহারটা খারাপ না হয়, শুকরিয়া আদায়ের পরিবর্তে যেন অকৃতজ্ঞতা প্রকাশ না পায়। যারা কোরবানি দিব তারাও শুকরিয়া আদায় করব, যারা কোরবানি দিতে পারে নাই তারাও শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। যেহেতু আজকে কোরবানির দিন, আজকের দিনের বড় 2টা ইবাদত হলো কোরবানি আদায় করা এবং কোরবানির গোশত খাওয়া। তো কোরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল আমাদের জানা রাখা উচিত, জানা থাকা উচিত। 1 নম্বর মাসালা হলো, কোরবানি করার জন্য আমরা যে ছুরি নিই জবাই করার জন্য, এই ছুরিটা খুব সুন্দরভাবে ধারালো করা উচিত, খুব সুন্দর ধার দেওয়া উচিত। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপর দয়া করার বিধান দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের উপর মায়া করার বিধান দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা, অতএব যখন তোমরা জবাই করবা তখন খুব সুন্দরভাবে জবাই করো। সুন্দরভাবে জবাই করার পদ্ধতি কি, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইউহিদ্দু আহাদাকুম শাফরাতাহু, প্রত্যেক ব্যক্তি জবাইয়ের আগে যেন নিজের ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেয়। ওয়াল ইউরিহ দাবিহাতাহু, ছুরিটা ভালো করে ধার দিয়ে যেই পশুটা জবাই করছে সেই পশুকে যেন আরাম দেয়। এই জন্য জবাইয়ের ক্ষেত্রে যদি আপনার ছুরিতে ভালো করে ধার থাকে আলহামদুলিল্লাহ, ভালো মতো ধার নাই অবশ্যই ছুরিটাকে একটু ঘষে মেজে সুন্দরভাবে ধারটা উঠায় নেবেন, এরপরে জবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, যেই পশুটাকে আমরা জবাই করব এটাকে কিভাবে শোয়াবো। সহজ কথা হলো, পশুর যেই পাটা আসে, পা থাকবে হলো কেবলামুখী,
পা পশ্চিমের দিকে। এবার পা পশ্চিমের দিকে হওয়ার পর জবাই করার ক্ষেত্রে আরও একটা জিনিস আমাদের লক্ষণীয়, সেটা হলো অনেকেই জবাইয়ের আগে নাম পড়তে থাকে যে অমুকের নামে অমুকের নামে অমুকের নামে। নাম পড়া জরুরি না, বরং কার 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 পক্ষ থেকে, এটা মনের বিষয়, নিয়তের বিষয়, অন্তরের বিষয়। আপনি মনের ভিতরে স্থির করে নেবেন যে অমুক অমুক। জবাইয়ের ক্ষেত্রে আরও একটা বিষয় হলো, আমরা অনেকেই মনে করি নাম নেওয়া জরুরি, নাম নেওয়া জরুরি না, বরং নাম নেওয়া ছাড়াই মনের ভিতরে রেখে দিবেন যে অমুক অমুকের পক্ষ থেকে। আরও আর একটা বিষয় আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে আমরা মনে করি অমুকের নামে অমুকের নামে, নাম হবে আল্লাহ রব্বুল আলামিনের, কোরবানি হবে আল্লাহর নামে, কিন্তু শরীকদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোরবানি হবে। এই বিষয়টা প্রত্যেকেই খেয়াল রাখবেন। আরও আরেকটা বিষয় হলো, যারা নিজেরা কোরবানি দিতে সক্ষম, আপনারা নিজেদেরটা নিজেই জবাই করবেন। যারা জবাই করতে পারেন না, আপনাদের খেদমতের জন্য আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, আমিও আছি ইনশাআল্লাহ। কিন্তু যদি নিজেরটা নিজে জবাই করতে পারেন, তো এই কাজটা আপনি নিজেই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শেষ একটা বিষয়, কোরবানির পর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও খুব খেয়াল রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এই জন্য কোরবানির পশু জবাইয়ের পর ভুঁড়ির ময়লা যেখানে পরিষ্কার করবেন, অথবা রক্ত যেখানে লেগে থাকবে, এই জায়গাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা। আপনার কাজের দ্বারা যেন অন্য মুসলমান ভাইয়ের কষ্ট না হয়, এই জিনিসের প্রতি পুরাপুরি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।